নমস্কার, আমি ডক্টর জয়ন্ত মাহাতো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবুন তো আপনি একটা পছন্দের খাবার খাচ্ছেন রাত্রেবেলা এবং আপনার রাতের খাবার কমপ্লিট করে যখন ঘুমোতে যাচ্ছেন, হঠাৎ করে ঘুমের মধ্যে মনে হচ্ছে বুক থেকে গলা পর্যন্ত একটা অস্বস্তি, জ্বালাবোধ। মনে হলো যেন অ্যাসিড উঠে আসছে উপরে। এই অ্যাসিডিটি বা বুকে জ্বালার সমস্যা কিন্তু প্রত্যেক বাড়িতেই দেখা যাচ্ছে কেউ না কেউ ভুগে থাকছেন। হয়তো আপনি প্রত্যেক দিন অ্যান্টাসিড খাচ্ছেন কিন্তু সমস্যাটা কিন্তু রয়েই যাচ্ছে। আজকের ভিডিওতে এই সমস্যার কথা সম্পর্কে জানাবো আপনাদেরকে, যেটা আমাদের রোজকার জীবনকে কিন্তু একটু বিশৃঙ্খল অবস্থাতে নিয়ে যায়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন এই সমস্যা কেন হয়, সহজ 5টি জীবনযাত্রার পরিবর্তনের কথা বলবো এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপনার লক্ষণ অনুযায়ী 5টি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো পার্টিকুলারলি এই সমস্যার জন্যই কাজ করে এবং সবার শেষে একটা বোনাস টিপস হিসেবে মেডিসিন থাকবে যেটা আপনারা সবাই ইউজ করতে পারবেন। তাই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনার বেসিক্যালি এই সমস্যাটা যে হয় তার সঙ্গে আরও বেশ কিছু অনুভূতি হয়, যেমন পেট ভার মনে হতে পারে, ভেতরে মনে হচ্ছে যেন একটা পাথর বা এরকম টাইপের কিছু জমে গেছে, মুখের মধ্যে টক স্বাদ, তেতো স্বাদ অথবা টক জল আসছে, বমি বমি ভাব থাকতে পারে। অনেকেরই ঘন ঘন জোরে দেখা যাচ্ছে যে ঢেকুর ওঠার একটা সমস্যা থাকে এবং রাত্রেবেলায় শুতে গেলে এই সমস্যা বেড়ে যায় অথবা দুপুরের দিকে ঠিক খাওয়ার পরপরই আপনার এই সমস্যা বেড়ে যায়। কারো কারো ক্ষেত্রে এই বার্নিংয়ের যে প্রবলেম, বিশেষ করে এই জ্বালাবোধটা এতটাই বেশি হয়ে যায় যে গলা বসে যাওয়ার মতো প্রবলেম দেখা যায়। বেশিরভাগ জনই কীরকম টাইপের লক্ষণ নিয়ে আসেন যে ডাক্তারবাবু বেশ কিছু মশলাদার বা একটু বাইরের খাবার খেলেই মনে হচ্ছে যেন একদম পেটের ওপর থেকে গলা বেয়ে একদম মুখ পর্যন্ত জ্বালা জ্বালা একটা অনুভূতি হচ্ছে এবং এই জ্বালাটা অনেকের ক্ষেত্রেই বলেন যে একটু লঙ্কা বাটার মতো জ্বালা করছে। আসলে আমাদের পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড রয়েছে সেটা যখন ওপরের দিকে উঠে আসে, অর্থাৎ উল্টো দিকে আসছে, তখনই এই জ্বালার সমস্যাটা কিন্তু মূলত শুরু হয়ে থাকে। এবারে এই সমস্যা যদি আপনার বারবার হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এবারে এই সমস্যাটা কেন হয় বা এর পিছনে কি কি কারণ রয়েছে সেটা আমাদের জানা প্রয়োজন, কারণ এই সমস্যার কারণগুলোকে যদি আপনি একটু দূর করতে পারেন তাহলে দেখবেন ওষুধ ছাড়াও অনেকটাই ভালো আছেন। প্রথম হচ্ছে ভুল খাদ্যাভ্যাস বা আপনার খাবারের টাইপটা বা কিভাবে খাচ্ছেন। যখন আমরা খুব দ্রুততার সঙ্গে খাই, তাড়াহুড়ো করে খাবার খাই, তার সঙ্গে মশলাদার খাবার, ভাজাভুজি খাবার, তেলযুক্ত খাবারগুলো খাই, তখন পাকস্থলীর মধ্যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে অ্যাসিড তৈরি হয়। আবার উল্টো দিকে আপনি যদি দীর্ঘক্ষণ খালি পেটে থাকেন তখনও কিন্তু এই অ্যাসিডের প্রবলেমটা দেখা দিতে পারে। যেমন বিশেষ করে যারা অফিস যান তারা বেশিরভাগ সময় অফিস বেরোনোর আগে তাড়াহুড়ো করে খেয়ে বেরোন অথবা অফিস ক্যান্টিনে যদি খান মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তাদেরকে খাওয়ার কমপ্লিট করতে হয়। ফলস্বরূপ এনাদের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে এই গলা বুক জ্বালার প্রবলেমটা সব থেকে বেশি। দ্বিতীয় কারণ হলো স্ট্রেস এবং ঘুম কম হওয়া। দুশ্চিন্তা যদি বেশি করেন তাহলে শরীরে অতিরিক্ত পরিমাণে কর্টিসল হরমোন নিঃসরণ হয়, যা কিন্তু সরাসরি আপনার পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডের ক্ষরণ বা সিক্রেশন সেটাকে বাড়িয়ে দেয়। এবং ঠিক তেমনি রাতে যদি আপনার ঘুমটা না হয় ঠিকঠাক এবং এটা যদি দিনের পর দিন চলে থাকে তাহলেও কিন্তু সেটা কর্টিসল হরমোনের উপরে প্রভাব বিস্তার করে এবং যার ফলে আপনার পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণের পরিমাণও কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। তৃতীয় যে কারণ হচ্ছে সেটা অনেকের কাছে অবাক মনে হতে পারে, সেটা হলো শোয়ার আপনার ভঙ্গি। বিশেষ করে যদি আপনি রাত্রেবেলা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন, এতে পাকস্থলীর অ্যাসিড খুব সহজেই খাদ্যনালীর দিকে চলে আসতে পারে। আবার দেখা গেছে যে ডান দিকে পাশ ফিরে শোয়ার থেকে বাঁ দিকে যদি পাশ ফিরে শোয়েন তাহলে অ্যাসিডিটির সমস্যা কিন্তু অনেকটাই কম হয়। এক্ষেত্রে একটাই জিনিস মনে রাখবেন, পাকস্থলীতে কতটা অ্যাসিড সিক্রেশন হচ্ছে অর্থাৎ বেশি হচ্ছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা কিন্তু আপনার ওপরের দিকে অর্থাৎ খাদ্যনালীর দিকে আসার জন্য তৈরি হচ্ছে সমস্যাটা। এবারে একটু এর ডিপলি আলোচনা করা যেতে পারে যে এই সমস্যাকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কি কি প্রবলেম হতে পারে। বেশিরভাগ সময় আমরা কি করি, সাময়িক অ্যান্টাসিড বা এই জাতীয় ওষুধগুলো খেয়ে একে কিন্তু দমিয়ে রাখি। দীর্ঘদিন ধরে যদি বুকে জ্বালার সমস্যা থাকে তাহলে কিন্তু খাদ্যনালীর ক্ষতিগ্রস্ত হতে পারে, খাদ্যনালীতে প্রদাহ ইনফ্লামেশন হতে পারে, বারবার অ্যাসিড এরকম ওপরের দিকে আসার জন্য দেখবেন আপনার গলার স্বর পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে অথচ আপনি এর কারণ কি সেটা বুঝতে পারছেন না। এর সঙ্গে দেখবেন সারা বছরই কাশি লেগে রয়েছে। আপনি হয়তো ভাববেন যে আপনার ঠান্ডা লাগার প্রবলেম হচ্ছে, কিন্তু অনেক সময় এই অ্যাসিডের প্রবলেমের জন্যই কিন্তু সারা বছর একটা কাশি লেগে থাকে। সুতরাং এই কারণগুলো যেরকম রয়েছে সেরকম কিছু আপনার
আপনার অভ্যেসের মধ্যে চেঞ্জ করলেও কিন্তু এই সমস্যাগুলো খুব দ্রুততার সঙ্গে নির্মূল হবে। যেমন প্রথম অভ্যেস আপনাকে করতে হবে অল্প করে খান কিন্তু বারে বারে খান। একেবারে পেট ভর্তি না খেয়ে 5 থেকে 6 বারে খাওয়ার চেষ্টা করুন অল্প অল্প করে। এতে পাকস্থলীর ওপর চাপ কম পড়বে, অ্যাসিড সিক্রেশনটাও কম হবে। দ্বিতীয় হচ্ছে খাবার খাওয়া এবং শোয়ার মাঝে কিন্তু একটা আপনাকে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা গ্যাপ দিতে হবে। যারা এই সমস্যাতে বেশি ভুগছেন তাদের ঘুমানোর সময় একটা টিপস ফলো করতে পারেন যে মাথার দিকের বালিশটা একটু উঁচুতে রাখতে পারেন। এতে করে অ্যাসিড ব্যাকফ্লো করে আর মুখের দিকে আসাটা একটু বাধাপ্রাপ্ত হবে। চতুর্থ যে ব্যাপার সেটা হচ্ছে আপনাকে হাইড্রেটেড থাকতে হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। মিনিমাম 7 থেকে 8 গ্লাস যেন জল আপনি পান করে থাকেন সারাদিনে। আপনি পাশে হয়তো আপনার আদা অথবা মৌরি বা জোয়ান এই টাইপের যে ঘরোয়া উপাদানগুলো রয়েছে সেগুলো রাখতে পারেন। এগুলো সাময়িক আপনার এই সমস্যা কিন্তু নির্মূল করবে। এখন আসি এই সমস্যাগুলোকে নির্মূল করার জন্য হোমিওপ্যাথিতে কী কী ওষুধ রয়েছে সেই সমস্ত ব্যাপারে। এই যে বার্নিং সেন্সেশন এই প্রবলেমটার জন্য সর্বপ্রথম এবং সব থেকে যেটা কার্যকর ওষুধ সেটা হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা এত কার্যকর কেন না, এই যে বার্নিং প্রবলেমটা এর পিছনে একটা বড় কারণ হলো যে আপনি যে খাবার দাবারগুলো খাচ্ছেন সেগুলো মশলাদার খাবার, তৈলাক্ত খাবার বা বাইরের খাবার বেশি ভাজাভুজি খাচ্ছেন। এবং নাক্স ভূমিকার ক্ষেত্রে এটাই একটা কিন্তু টিপিক্যাল লক্ষণ যে এনারা এই সমস্ত বাইরের খাবার দাবারগুলো সব থেকে বেশি খান। এর সঙ্গে আপনার অতিরিক্ত পরিমাণে চা অথবা কফি খাওয়ার অভ্যেস থাকতে পারে, মদ্যপান করার অভ্যেস থাকতে পারে এবং কি রাত্রি জাগা, অর্থাৎ আপনি খাওয়ার অনেক পরে রাত জেগছেন এবং তারপরে আপনার জন্য কিন্তু ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। এছাড়াও নাক্স ভূমিকার পেশেন্টরা খুব দ্রুত কিন্তু মেজাজ হারিয়ে ফেলেন এবং সবসময় একটা তাড়াহুড়োর মধ্যে কাজ করেন। মূলত অ্যাসিডিটির ক্ষেত্রে জ্বালার সমস্যা তো রয়েছে, তারপরে 1 থেকে 2 ঘন্টা যখন আপনি খেয়ে নিচ্ছেন তারপর মনে হচ্ছে যেন পেট ভার বা ভর্তি হয়ে গেছে। এবং এনাদের একটা স্টুলের সমস্যাও থাকে যে এনাদের পায়খানা কিন্তু পরিষ্কার হয় না, কনস্টিপেশনের প্রবলেমও এনারা ভুগে থাকেন। যে সমস্ত অফিস কর্মীরা রয়েছেন বিশেষ করে যাদের খাওয়ার দাওয়ার ঠিক নেই, তাড়াহুড়ো করে খেতে হয় বা টাইমের ঠিক নেই এবং অফিসে চা কফি এইসব খেতে হয়, তাদের জন্য কিন্তু নাক্স ভূমিকা একদম অব্যর্থ ওষুধ। নাক্স ভূমিকা 30 দিনে 2 বার আপনারা 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 3 থেকে 4 দিন প্রাথমিকভাবে খেয়ে দেখতে পারেন। দ্বিতীয় ওষুধ হলো আর্সেনিক অ্যালবাম। এক্ষেত্রে বুকে বা এই জায়গাতে যে জ্বালার পরিমাণটা সেটা এতটাই বেশি মনে হয় যেন আগুনের মতো জ্বলছে। অল্প কিছু খাওয়ার পরই আপনার জ্বালা শুরু হয় এবং মাঝরাতের দিকে জ্বালাটা বিশেষ করে বাড়তে থাকে। আর্সেনিক অ্যালবামের যে পেশেন্টরা হন তারা খুব অস্থির প্রকৃতির হন এবং একটু ভীত হন, সব বিষয়তেই খুব খুঁতখুঁতে টাইপের হন, খুঁত খুঁজে বেড়ান এবং অল্পেতেই হতাশ হয়ে যান। এনারা এই সমস্যার জন্য একটু ঠান্ডা জল বা বরফকে একটু প্রেফার করেন। খেলে ঠান্ডা জল একটু উপশম হয় কিন্তু সেটা সাময়িক, বেশিক্ষণ কিন্তু এই সমস্যাকে চেপে রাখতে পারে না। সাধারণত যদি তীব্র জ্বালা হয় তাহলে আর্সেনিক অ্যালবাম 30 শক্তির দিনে 2 বার করে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 3 থেকে 4 দিন খাবেন। এবং যদি লং টার্মের সমস্যা হয় তাহলে 200 পোটেন্সিস সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। আমাদের তৃতীয় ওষুধ হলো চায়না অফিসিনালিস বা সেঙ্কোনা। মূলত কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু ফল রয়েছে এবং ডিম জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো খাওয়ার পরেই তার গলা বুকে জ্বালা শুরু হয়। তাদের ক্ষেত্রে এই চায়না ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। পেটে মনে হয় খুব বেশি গ্যাস হয়ে গেছে, পেট ফাঁপা হয়ে রয়েছে, পেট এতটাই ফুলে যায় মনে হয় যেন পেট ফেটে যাবে। এছাড়াও এই সমস্ত পেশেন্টরা একটু দুর্বল টাইপের হন, শরীরের মধ্যে উইকনেস থাকে, কারো কারো ক্ষেত্রে রক্তাল্পতা অ্যানিমিয়ার প্রবলেমও থাকতে পারে এবং এনারা খুব সহজেই কিন্তু ক্লান্ত হয়ে পড়েন। এনাদের আরেকটা লক্ষণ টিপিক্যালি যে এই অ্যাসিডির প্রবলেমের জন্য কিন্তু বারবার ঢেকুর ওঠার একটা সমস্যা থাকে, কিন্তু ঢেকুর ওঠার পর কিন্তু তাদের আরাম বোধ কোনো কিছুতেই হয় না এবং মনে হয় যেন গ্যাস সহজে বের হচ্ছে না। এক্ষেত্রে চায়না 30 শক্তি দিনে 2 বার 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা 4 থেকে 5 দিন খেতে পারেন। চতুর্থ আমাদের যে গুরুত্বপূর্ণ ওষুধ সেটা হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের ক্ষেত্রে মূল এই প্রবলেমগুলো তো সবই থাকে কিন্তু সমস্যাটা সব থেকে বেশি হয় বিকেলের দিক করে, বিশেষ করে 3টে-4টের পর। গলা বুক জ্বালা, তার সঙ্গে অল্প খেলেই পেটে ভার ভাব, পেটের মধ্যে মনে হচ্ছে যেন একটা ভারী ভাব এবং এই সমস্ত পেশেন্টরা কিন্তু দেখা গেছে যে একটু আত্মবিশ্বাস এনাদের মধ্যে অভাব থাকে এবং এনারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন এবং খাবারটা একটু গরম হলে এনাদের ভালো হয়। সাধারণত লাইকোপোডিয়াম 200 পোটেন্সি আপনারা সপ্তাহে একবারই সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। পঞ্চম এবং শেষ ওষুধ হলো আমাদের কার্বোভেজ। দুর্বল হজম শক্তির জন্য সব থেকে যদি বলা হয়ে থাকে কার্যকর ওষুধ সেটা হলো কার্বোভেজ।
পেটে এত পরিমাণে গ্যাস হয় যে রোগীর মনে হয় যে যায় অবস্থা, আর আমি সহ্য করতে পারছি না। কিন্তু তার একটু যদি হাওয়া বাতাস করেন বা একটু বাতাস পান বা ঢেকুর ওঠে, তারপরেই মনে হয় যেন একটু আরাম হলো বা আমার একটু বেশ ভালো লাগছে। এবার এইসব পেশেন্টরা বেশিরভাগ সময় দেখা যায় যে একদম নিস্তেজ অলস টাইপের হন। শরীরে যদি হাত দিয়ে দেখা যায় শরীর এনাদের ঠান্ডা হয় এবং প্রায় এনাদের মূলত অক্সিজেনের ঘাটতি হওয়ার মতো একটা যে ব্যাপার সেটা কিন্তু দেখা যায়। চর্বিযুক্ত খাবার, বিশেষ করে মাখন বা আইসক্রিম খাওয়ার পরে এনাদের সমস্যাগুলো বেশি দেখা যায়। এক্ষেত্রে কার্বোভেজ 30 শক্তি আপনারা দিনে 1বার থেকে 2বার করে খেতে পারেন, 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে। এবারে জানাবো সেই বোনাস ওষুধটি, যেটা আপনারা যদি কোনো লক্ষণ মেলাতে না পারেন বা এই প্রবলেমে যারা ভুগছেন তারা প্রাথমিকভাবে যে কেউই কিন্তু এই দুটো ওষুধ খেতে পারবেন। এই দুটো একটু মাদার টিংচার ফর্মে ইউজ হয়ে থাকে, তবে এটা আপনারা বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। এই দুটো ওষুধ 15 থেকে 20 দিন আপনাদেরকে কন্টিনিউ করা যেতে পারে। প্রথম ওষুধটি হলো রোবিনিয়া, গলা বুক জ্বালা এই সমস্যাতে এটা দুর্দান্ত কাজ করে। রোবিনিয়া মাদার টিংচার সেক্ষেত্রে 10 ফোঁটা 1/2 কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3বার খেতে পারেন খাওয়ার আগে। দ্বিতীয় ওষুধ হলো ক্যারিকা পাপায়া মাদার টিংচার। এটা আপনার হজম শক্তিকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করবে। এটাও 10 থেকে 15 ফোঁটা 1/2 কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2বার থেকে 3বার খেতে পারেন খাওয়ার আগে। এবং এর সঙ্গে আগের যে 5টি ওষুধ বলেছিলাম সেগুলো কিন্তু আপনারা খাওয়ার আগে খেলেই সব থেকে ভালো। আজকের এই ভিডিওর এই তথ্যগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।